গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা এখন একটু ডিসকাস হচ্ছিল ম্যামের সাথে। ওই যে ম্যাম আজকে সিটি স্ক্যানটা করাতে যাবো করে, কিন্তু আজকে হচ্ছে পাপাকে রাখার লোক নেই। দিদি রান্না করছে, মাইমা সে কাটাকুটি করছে, বেবো সে বাড়ি যাবে, ওই শুভ বাড়ি যাবে তো 3 দিনের জন্য। এবার রান্না বান্না করে আবার দোকানে নামবে। বেবো বাড়ি যাবে, বুলটি তো নেই, ওর তো এখন পড়া পুরো শনিবার পর্যন্ত। তো সেই কারণে সেই কথা হচ্ছে যে কখন কি যাব। তাই বলছে আমরা তো বাড়ি চলে যাব কালকে, বাড়ি গিয়ে তারপর যাবো। তা আমি দেবুকে ফোন করলাম টাইম টেবিলটা জেনে নেওয়ার জন্য, যে কোথায় করাবো। বললো অ্যাপেক্সে করাবো। ও ফোন করে জানাবে টাইম টেবিল, তো বাড়ি গিয়েই দেখি করাবো। আর যদি বলে যে সকালবেলা আজকে যে সকালবেলা হবে, তাহলে সকালবেলা তো পড়তে যায় পাপা তো পড়তে গিয়ে আমরা চলে যাবো। কি চালাবো বাবা, পাখা চলছে। যাবি তুই? না। কেন? আমার দাদাকে ভাত বেড়ে দেবো না আমি। ঠিক আছে, আজ ভাড়া বাড়ি খাওয়া দাওয়া আছে, মানে আমাদের ভাড়া বাড়ি খাওয়া দাওয়া আছে, কারণ কালকে দাদা বিশ্বকর্মা পুজো দিয়েছে না, তার খাওয়া দাওয়া আছে। তাই এই বাড়িতেও বলে গেছে সবাইকে, সবাই তো আর যাবে না, গেলে দিদি যদি যায়, দিদি বাবা এরাই যদি যায়। তাই এরে বলছি এ যাবে না, তোমাদের দাদা ভাই যাবে না, দেখি কি করা যায়। তো আমি চলে যাচ্ছি, তোমাদের যেতে হবে না, আমি চলে যাচ্ছি। টাটা টাটা। দোকানে যাচ্ছি, দোকানে। ঠিক আছে, যাও। শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে? সিটি স্ক্যান করাতে যাবে? আর দাঁড়াও, বাড়িতে যাবো। 111 নর্মাল আছে, বোঝাই যায় না ডিসপ্লেতে। না, এটা আমাদের টিফিন না। টিফিন একবার হয়ে গেছে। লুচি, লুচি আর কি খেলাম, দেবু এসেছিল, দেবুকে বললাম একটু অ্যাপেক্সে ফোন করে দেখো না এখন হবে কিনা, তাহলে ওখানে চলে যাই। কারণ কি বাবা এখন পড়তে গেছে, তো সেই কারণে ফোন করে বললো হ্যাঁ হবে। তাই দোকানে না গিয়ে বলছি চলো চলো তোমাকে ওটা করিয়ে নিয়ে আসি। পাপা যেহেতু আটকা আছে সেই কারণেই নাকি পেঁপেটা খেয়ে বেরিয়ে পড়বো। তোমরা আমাদের জন্য ওয়েট করছিলা? কি হয়েছে, মারামারি কেন? চলো, তোমরা আমাদের জন্য ওয়েট করছিলা? হ্যাঁ হ্যাঁ, চলো ঘরে চলো। বাড়িতে আসলাম, ওই রিপোর্ট ফিপোর্ট করাবো, তো কিছু টাকা লাগবে, তো সেই টাকার জন্য এসেছি। ওরে প্যান্ট খুলে যাবে আমার, প্যান্ট ধরে টানিস না। মা কোথায়? ছাদে দেখছো, এই রোদের মধ্যে বারণ করি যেতে। বসবে খানে, বসবে খানে, বললেও শোনে না, জানো তো। কতবার বলবো বলো তো? আমি যেই দিন আসি সেই দিনই বারণ করি, যেই দিন আসি সেই দিনই বারণ করি, একটা কথা শোনে না। সব খুলতে হবে, কানের আর গলার। যেতে দেবে না আমাকে, বলো। হ্যাঁ, সিটি স্ক্যান এখানে হবে, যে বলো যদি যেতে দেয় আমি যাবো। চলো এখানে রাখো, সবাইকে দেখে নেবো। আমাকে বের করে দিয়েছে, আমি ঢুকেছিলাম, ও বলেছিল, তারপর ঢুকিয়েছিল, একজন ঢুকিয়েছিল, আবার দুজন বলে কি না 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 থাকা যাবে না, থাকা যাবে না। ও ম্যাডাম থেকে জোরমানা তুমি থাকতেই পারতো। তারপরে উনি বলার পরে ছেলেটা আমাকে দেখে হেসে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা কি। মা যদি আমি পেটে ধরতাম তাহলে একটু পরে এসছি আমি, তো ঢুকলো ওইখানে। ওই আরেকটা রুম আছে, জোরে বলো। আরেকটা রুম আছে, আমি বলো এক্সট্রা আছে, বলছে আসুন ওখান দিয়ে এক্সট্রা করে। চলো হয়ে গেছে, বাড়ি যাই। বাহ, খেয়েছে। জানলা ফানলা খুলে দাও। এসে জায়গায় এগুলো সব রোদে দিতে হবে।
কালকে সব রোদে দিয়ে বিছনা চাদর ফাদর সব পাল্টাতে হবে। কালকে রে মানে কালকে আসবো তো আমরা। শুধু রাতে আসবো? হ্যাঁ রাতে, ওই সকালবেলার দিকে। আগে ওই বিছনার চাদরগুলো পাল্টে পুল্টে তারপরে ধুয়ে দেবো এগুলো, আর আমি এই তোষকগুলো পরশু দিন রোদে ফোদে দিতে হবে। আমি বাড়ি আসবো তারপরে। সেটাই তো, তো কালকেই তো আমরা আসবো। নরমাল বিছনা চাদর পেতিয়ে শুয়ে পড়বো রাতে। One, two, three, start. Again, one last. তোমরা ওদিকে সাবা দেখে মন শান্তি, দেখো কি সুন্দর হয়েছে। ওই দেখো ওই গাছটা এতে ঝাল গো, বিশাল ঝাল। খেয়েছো তুমি? হ্যাঁ কবে খেলা? ঝাল আছে, সবুজগুলোতে ঝাল নেই। এইবারে তো বোম্বাই লঙ্কা হয় না মার, এবার তো প্রচুর বোম্বাই লঙ্কা হয়েছে। এই দেখো পাকা কি সুন্দর, পুরো গাছটা ভরে গেছে। আরো আছে, সব কটা গাছে হয়েছে বোম্বাই লঙ্কা। বাহ, কিন্তু এই গাছটা সব বেশি, সব এই গাছটা হেভি, এই গাছটা হেভি হয়েছে। এই পেকে পুকে গেছে। বেশি পাকাইতেই রাখে মা, শুধু পাকাতেই রাখে যে আরবার গাছ বানাবে তার জন্য। চলো ওই তাড়াতাড়ি বাড়ো, তাড়াতাড়ি বাড়ো। কি দায়িত্ব দিয়ে গেছে? হ্যাঁ দিদি ওকে দায়িত্ব দিয়ে গেছে আমাকে ভাত বেড়ে খাওয়ানোর। ওর জন্যই বলেছিলাম এতক্ষণ। ও আবার সকালে বলে গেছিল আমি আসবো তারপরেই তাহলে খাবে। কেন কি ও দিদি গেছে ওই নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ বলতে দাদা করেছে না, কালকে পুজো দিল, তার একটু খাওয়া দাওয়া করাবে, তো সেইখানে আবার আমি যাইনি, আমার ভালো লাগছে না। তারপরে আবার কি সেখান থেকে আবার দাদা পাঠিয়েছে নাকি দাদার বন্ধু বাড়ি, কেন কি বাড়ির সবার নিমন্ত্রণ যদি না যাই হয়, তো দুই বৌদিকে পাঠিয়েছে আবার দাদার বন্ধু বাড়ি, সেখানে নিমন্ত্রণ খেয়ে তারপর আসবে। দেবো আমাকে ভাত বেড়ে দিল, সাথে রয়েছে এখানে নিরামিষ আজকে সোয়াবিন, আর রয়েছে পটলের কি করেছে মানে পটলের তাই মা, সরষে পটল, আর এখানে শিম। শিম দিয়ে কি এটা? শিম, আলু, বেগুন, মিষ্টি আলু, কুমড়ো, সস্তরি, আর এখানে টক ডাল। আর এটার মধ্যে আবার কি, ওয়াও, এখানে আবার মাংস আছে, যেটা হচ্ছে গিয়ে দাদা দিয়ে পাঠিয়েছে। এইটা আরো মানে খাসের মাংস, এগুলো দাদা করেছে ওখানে, সেগুলো পাঠিয়ে দিয়েছে, আমরা যাইনি বলে। এই বাড়িতে দিদির নিমন্ত্রণ ছিল, মাম সবাই নিমন্ত্রণ ছিল, যাইনি বলে পাঠিয়ে দিয়েছে খাবার। এই যে তুমি কি করছো বাবা? এটা পাপা কি বেবো, এখন আমি দোকান বন্ধ করব। বেবো নিয়ে এসছে পাপাকে আমার দোকানে ঘোরাতে, এসে কাজ বাড়ি দিয়েছে। দেখো ফ্যানের ছোট ছোট ফ্যানের ব্লেডগুলো সব ঢেলেছে, টেপগুলো সব ঢেলেছে। এবার তুমি এটা কি করেছো? ওইগুলো নিয়ে এখন সাজাবে। তো তুমি সাজাও, আমি বাড়ি যাই, তুমি সাজাও। আমি থাকবো না, আমি বাড়ি যাবো। শুনু আর আমি বাড়ি চলে যাই। তা তুমি গোছাও, সব গোছাও। ঠিক আছে থাকবো, গোছাও, সব গোছাও, বাড়ি যাবো। ঠিক আছে গোছাও, টেপগুলো আলাদা রাখো, ফ্যানের ব্লেডগুলো আলাদা রাখো। হ্যাঁ ওগুলো এখানে রাখো। হ্যাঁ কি আমি নিয়ে যাবো কি করে? আমি খালি পেটিগুলো নিয়ে যাবো, বন্ধ করে একবারে যাবো তো। এই যে টেপগুলো গোছাচ্ছে। হ্যাঁ গোছাও। ক্রিমিনাল বসে আছে কেন? এগুলো করো কেন? গোলু খালি কেন ঠেলা দিলে তুমি বনুকে? কিচ্ছু জানে না, ইনোসেন্ট বয় পুরো, কিচ্ছু জানে না। স্কুলে গিয়েও মানে জানো, বন্ধুকে মেরেছে আর নালিশ করেছে। সবাই ওকে বকাবকি করছে। আসো, ঘেমে গেছো। ও কি করেছে, ওকে নাকি খেলা দিয়েছে। আমরা দোকান থেকে এসে
দেখলাম গুড়িয়া কি কান্না মাইরি ছটফট ছটফট করছিল। কি হয়েছে গুড়িয়া, কোথা দিয়ে ফেলে দিয়েছো? হ্যাঁ এখান দিয়ে? বুঝতে পারোনি তুমি? তো সেটা বলো, আসো মাকে বলতে হয় তো যে মা আমি বুঝতে পারিনি, আসো বলে আসো। থাক মুখ কালো করে লাভ নেই, আসো। মাকে বলবে, কি বলবে? যে আমি বুঝতে পারিনি, ইচ্ছা করে করিনি। কি বলবে? কেউ কিছু বলবে না, ঠিক আছে? বলবে আমি ইচ্ছা করে খেলিনি তো, ঠিক আছে? খেলা করো খেলা করো। ওর ভয় পেয়ে গেছে, সবাই বকাবকি করেছে। কটা বাজে? 11:30। ও মালতী মাসি, এই কড়াই পুড়ে যাচ্ছে মালতী। এই মালতী, কড়াই পুড়ে যাচ্ছে, কিছু দিলে দে ওর ভিতরে। এই মালতীটা না একটাও কথা শোনে না, ওকে মায়না দেবে না এই মাসের। ওরে বাবা কিভাবে দিচ্ছ? একটু আস্তে দাও। এটা বাটার দিয়ে উপরে বাটার ব্রাশ কর। বাটার ব্রাশ করতে হবে না, নিচে দাও, কড়াইতে দাও বাটার। এই মালতী কাজ করো। আমি তোমার চাকর না, ঠিক আছে? তো তোমাকে কি মায়না দিই কিসের জন্য মালতী? মালতী কিসের জন্য মায়না নাও? মায়না নিস। এই মালতী কাজ কর। ওই যে বড় দাদা বাবু এসছে, বড় দাদা বাবু এসছে মালতী। এই দাদা বাবুর সাথে এরকম করে না মালতী। কি জানো, ওই যে মালতী মাসি, আরে মালতী মাসি ভালো করে হাত ধরে আর ভালো ওই ভালো রাতে আরে না মালতী মাসি, না মালতী মাসি বড় বাবুর চক্র আছে তাই। এই মালতী, আমাদের সামনে তুই কি করছিস? এই যে দেখো কি হয়েছে, হট করে ধরা পড়েছে মনে হয়। পান্না বসানো, পান্না, আরে পান্না বসানো আংটি খুলে গেছে ওর। এ কি গো, তুই কি, তুমি কি গো দি? তোমার সামনে তোমার বরের সাথে ওই মালতী মাসি এরকম করে? আল্লাহ মার ডালা। এই ধুমতারা, এই ধুমতারা ধুমতারা। ওই যে ভিতর ঢুকে গেছে, ভিতর ঢুকে গেছে ওর। থাক মন খারাপ করো না, ছাড়ো। গাইজ আমারও ভালো লাগে না কিছু, সত্যি বলতে। আজকে আমাদের বোঝাবো তোমাদেরকে, ভালো লাগে না বলো? এক্ষুনি তুমি হাসলাম, ওটা যার ইয়ে হয় সে জানে। সেটার জন্য না, আমি যেটা বলতে চাই সেটা শোনো পুরোটা। অনুখানে নিবে আজকে আমাদের আমি তো সহ্য হচ্ছে না, কি অ্যাক্টিং করতেছে তা। অ্যাক্টিং, এটা মনটা খারাপ আমার, এটা অ্যাক্টিং। আজকে দিদি আর বুলটি নেই। আমি হচ্ছে না, ওদেরকে চাই তোমার। ওরা তো সব বড় জায়গাতে বসে থাকবি, কতটা আমি তোমার সাথে কালকে বাড়ি চলে যাবো। এই রাতটা হচ্ছে আমাদের আজকে লাস্ট, এখানে থাকবো, এখানে শোবো, এটাকে মিস করবো কালকে। আজকে একটু ভাবলাম একটু হইচই আড্ডা কত কিছু করবো, উনো খেলবো বসে, তুই আর কি ঠাট্টা কত কিছু ভেবে রেখেছিলাম। বুলটির শরীর ভালো না, কোমর যন্ত্রণা করছে, দিদির সকালে দোকানদারি আছে, শুভ নেই, তাহলে কার কতটা কষ্ট সেটা তুমি বুঝো। সেজন্যই তো আমার মনটা খারাপ, ওরা আসতে পারেনি। গাইজ তোমরাই ভাবো, আমরা এতদিন ধরে এই বাড়িতে রয়েছি, প্রত্যেক দিন একটা মানে হইচই, রাতের বেলা এসে একটু আমরা মানে সবাই একটুখানি সবাই সবার কাজ বাজ দিয়ে রিল্যাক্স করি, রাতের বেলা গল্প করি, উনো খেলি, এই করে। আজ কালকে আমরা চলে যাবো, আজকের এই রাতটা কি আর পাবো? একটু বললাম দাঁড়াও, একটু দাঁড়াও, শুনলো না?
বুলটি পর্যন্ত আমার কথা শেষ করো ব্লগটা, ওভার অ্যাক্টিং না করে। গাইস বড় হয়ে যাচ্ছে মনে হয়। গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো। ওদের একটু শরীরটা খারাপ আর ওরা টায়ার্ড, তো সেই কারণে ওরা রুমে চলে গেছে, কিন্তু বেবুকে রেখে গেছে আমার কাছে। ওয়াও বেবু একাই একদম ই করে দেওয়া কিন্তু, ঠিক আছে? এন্টারটেনমেন্ট। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।